নমস্কার সকলকে, পিয়ালিশ প্যাশন চ্যানেলে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। সকালবেলা ছেলের স্কুলে টিফিন রেডি করছি। ওরিও বিস্কিট দিয়েছি দুটো, আর একটু আলুর পরোটা দিচ্ছি। আমার ছেলে আবার রুটি তরকারি খেতে পারে না, যে কারণে একটু হালকা করে বাটারে সেঁকে দিই রুটিটা, ভেতরে আলুর পুরটা দিয়ে। শরতের আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। চলুন, আজকে রান্নাবান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি, মুগের ডাল, থোড়ের একটা সবজি বানাচ্ছি আলু আর কুমড়ো দিয়ে। এই রান্নাটা মাঝে মধ্যেই আমি করে থাকি। বাড়িতে থোড় মোচা সকলে খেতে বেশ ভালোই বাসে। আজ জানেন পুজোর শপিং করব, কারণ পুজো পুজো আসছে, একটা ভাব আসছে, কিন্তু পুজোর আমেজটা ঠিক আসছে না শপিং না করে। তাই ছেলেকে স্কুল থেকে আনার পথে চলে গিয়েছিলাম গড়িয়াহাট। গড়িয়াহাট মানেই পুজোর শপিং, গড়িয়াহাট মানেই মেয়েদের সাজাগোজার জায়গা। তাই আজকে ভাবলাম গড়িয়াহাট থেকে শপিং করে নিই। আর কি সুন্দর চারিদিকে বাঁশবাঁধা হয়ে গেছে, কত ব্যানার লাগিয়ে দিয়েছে। বাইরে বেরিয়ে মনে হচ্ছে পুজো পুজো লাগছে, বাড়িতে বসে থাকলে ঠিক মনটা যেন কেমন লাগছে। পুজো আসছে আসছে একটা তো পুজো আসছে হবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল আমার মধ্যে। আজ বাইরে বেরোলাম বলে মনে হলো যে শপিংটা করে নিই। তাই পুজো এসে গেছে যখন, শপিংটাও শুরু করা যাক। চলুন, চলে এলাম আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো ওখান থেকে আমি আজকে ঠাকুরের আগে শাড়ি দিয়ে পুজোর শপিং শুরু করি। এটা দুর্গা ঠাকুরের শাড়ি কিনছি আগে। দুর্গা ঠাকুরের বেনারসি নেব, তারপর লক্ষ্মী সরস্বতী মায়ের বেনারসি, আর ধুতি নেব, গণেশ কার্তিকের সব ধুতি নিয়ে নেব। নিয়ে তারপর আমার শপিং করব। আগে ঠাকুরের শপিংটা সেরে নিই। মা দুর্গার কী কালারের বেনারসি নেবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। তাই এই ভাইটিকে বললাম, একটু তুমি সাজেস্ট করে দাও কী কালার নেব। আগের বছর তো রেড দিয়েছিলাম, এবছরে রেড দিতে ইচ্ছা করছে না। তাই উনি বললেন, দেখুন এই ইয়েলো আর রেডটা যদি নেওয়া যায়। তো আমি তাই নিলাম, নিয়ে এই প্যারেট কালারটাও নিয়েছি। এটা হচ্ছে লক্ষ্মী সরস্বতী যাকে হোক একজনকে পরাবে। আর একটা গ্রিন কালার, আর তার সাথে একটা ব্লু কালারের কম্বিনেশনেরও একটা বেনারসি নিলাম। আর মা দুর্গার বেনারসিটা এখনও পর্যন্ত আমি চুজ করতে পারলাম না কোনটা নেব। শেষমেশ আমার এই লাল বেনারসিটাই মা দুর্গার জন্য পছন্দ হয়ে গেল। তাই আমি এটাই বেছে নিলাম মা দুর্গার জন্য। দেখুন তো ভালো হলো কি না। আমার তো বেশ ভালো লাগছে। মা দুর্গাকে পরলে কিন্তু সুন্দর লাগবে, একদম পিওর লাল, আর তার সঙ্গে গোল্ডেন জরির কাজ করা। চলুন এবার আমার জন্য কিছু শাড়ি কেনা যাক। পুজো মানেই মেয়েদের শাড়ি পরার একটা চল আছে, তো সেরকমই প্রতি বছরই দুর্গাপুজোয় আমিও একটা দুটো শাড়ি নিয়ে থাকি। তাই এবছরেও আমি এই হালকার ওপরে একটু হ্যান্ডলুমের শাড়িগুলো দেখছি। তো যে হালকার ওপরে শাড়িগুলো পরে যাতে ক্যারি করা যায়, সারা দিন ক্যারি করে বেশ থাকা যায়। আর তারপর শাড়ি কিনে চলে এলাম ধুতি যে জায়গায় আছে ওই ধুতি নিতে। তারপর চলে এলাম মায়েদের জন্য শাড়ি নিতে, আমার জন্য আরও একটা শাড়ি নেব। তো এই রেড শাড়িটা কেমন হয়েছে আমাকে বলবেন। এই রেড কোটাটা আমি নিয়েছি, বেশ সুন্দর দেখতে লাগলো। আমার রেডের ওপরে আলাদা একটা ক্রাশ আছে বলতে পারেন। তো রেড শাড়ি আমার ভীষণ ভালো লাগে। চলুন এই রেড শাড়িটা নিলাম, আর তার সাথে এই প্যারেট কালারটা নিয়েছি, আর এই অরেঞ্জ কালারটাও নিলাম। দুই মায়ের জন্য দুটো শাড়ি। দেখুন তো শাড়িগুলো পছন্দ হয় কি না। আমার তো বেশ ভালো লেগেছে, আর খুব হালকা, খুব লাইট ওয়েটে শাড়ি, আর বেশ সুন্দর। শাড়ি কেনা কমপ্লিট করে চলে গেলাম হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য শপিং করতে, কারণ এবারে পুরো শপিংয়ের দায়িত্বটা আমার উপরেই পড়ে গেছে। তাই ভাবছিলাম কি নেওয়া যায় হাজব্যান্ডের জন্য। তাই ফোনে এদিকে কথা বলছি আর এদিকে শপিং করছি, আর আমার ছেলে ওদিকে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, বারবার বারণ করছি যাস না যাস না। দেখুন নিলাম 2-3টে টি শার্ট নিয়ে নিলাম, আর তার সাথে কিছু শার্টও নিলাম। আর চলে এলাম আমি একটু সালোয়ার নেব বলে। তো সেই সালোয়ার একটু নিয়ে নিই। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের সালোয়ার আছে, কিন্তু আমি এত জরি ওয়ার্কের সালোয়ার পছন্দ করি না। ওনারা তবু দেখাচ্ছেন, দেখতে বেশ ভালোই লাগছে। সালোয়ারগুলো বলবো না একদম খারাপ, কিন্তু এত হেভি কাজ করা সালোয়ারগুলো আমি ক্যারি করতে পারবো না। তাই আমি ওনাদেরকে বলছিলাম যে আমি এত
জরি ওয়ার্কের কাজ করা সালোয়ার পরি না, আমাকে প্লিজ দেখাবেন না। অন্য কিছু থাকলে দেখান হালকার ওপরে কাজ করা, আমার ওগুলো পরতে বেশি ভালো লাগে। আর পিওর কটনের ওপরে সালোয়ার পরতে ভালো লাগে। ওনারা শিফনের ওপরে আমাকে দেখাচ্ছিল, আমার একটাও পছন্দ হলো না, তাই আমি সালোয়ারটা ওখানে স্কিপ করে গেলাম। থাক, কোনো প্যান্টালুন্স বা কোথাও গিয়ে আমি সালোয়ারটা নিয়ে নেব, তাই তাতেও আমি বারণ করছিলাম, তবু উনি দেখিয়ে যাচ্ছিলেন। ঠিক আছে, উনি দেখাচ্ছেন, আমিও দেখছি, বেশ ভালোই লাগছে। পুজোর শপিং মানে তো কিছু না কিছু দেখতে ভালোই লাগে, তাই না? কত কিছু পুজোতে দেখা যায়, কত কিছু জিনিস আছে, কিন্তু আমি একদম আমার সালোয়ারগুলো পছন্দ হচ্ছিল না, তাই আমি একটাও নিলাম না। তো এইভাবেই শপিং কমপ্লিট করলাম, যেটুখানি নেবার নিয়ে আমি আবার বাড়ির পথে রওনা দিলাম। বেশ আজকে শপিং করে বেশ মনটা ভালো হয়ে গেল। দেখতে দেখতে ওই 4টে বেজে গেছে। এবার বাড়ি যাব, কারণ অনেক দুপুরে বেরিয়েছি, শপিং করেছি, ছেলেকে স্কুল থেকে নিয়েছি, ভাবলাম বাইরে কিছু খেয়ে নেব, কিন্তু পরে বাড়ি গিয়েই খাবো। দেখুন লেগমল কষ করছি। চলুন বাড়ি গিয়ে আমি গরম গরম বেগুনি ভাজলাম, আজকে একটু মুড়ি খাবার ইচ্ছা হয়েছে, তাই হাজব্যান্ডও এসে গেছে তাড়াতাড়ি বাড়িতে, ওই 6:30 নাগাদ। আমিও একটু বেগুনি ভাজলাম, তাই বেগুনি আর মুড়ি দিয়ে আজকে সন্ধ্যেটা জমে যাবে। আর বাড়িতে বানানো বেগুনি আলুর যে পুরটা হয় একটা আলু দিয়ে, ওটাও করেছিলাম। তো এইসব খেতে কার না ভালো লাগে বলুন তো? বাঙালি মানেই এইসব বিকেলবেলা মুচমুচে কিছু খেতে বেশ ভালোই লাগে, তাই আমিও বানিয়ে ফেললাম। আর বেশ কুড়মুড়ে হয়েছিল বেগুনি। এইভাবেই আজকে দিনটা আমার কাটলো, খুব সুন্দরভাবে শপিং করলাম। বেশ পুজো পুজো একটা ভাব আসলো। এতদিন যেন ওই প্রতিবাদ জানিয়ে জানিয়ে মানে মনটা একটু দুঃখ হয়ে আসে, কিন্তু তার সাথেও মনে হচ্ছিলো পুজো আসছে না এখন একটা কিছু ব্যাপার, কিন্তু আজকে বাইরে বেরিয়ে কিন্তু দারুণ লাগলো। যাই হোক, এইভাবেই সন্ধ্যেটাও কাটলো, সারা দিনটাও কাটলো। এরপরে ছেলেকে পড়তেও বসালাম। আবার কোনো নতুন ব্লগ নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।